যদি বলতে চাই রাঙামাটির, আমি এই মুহূর্তে রয়েছি বনরূপা বাজারে। সেটি আসলে এই রাঙামাটির যেটি বড় বাজার হিসেবে এটি পরিচিত লাভ করেছে, যে এটি এখানে আসলে সবকিছুই একসাথে পাওয়া যায়, সেই জন্য ক্রেতা বিক্রেতা এখানে সমাগম ঘটে। এখানকার বাজারগুলোতে আমি ঘুরে দেখেছি কিছুক্ষণ আগেও, যেখানে দেখেছি শীতের সবজি যদি কথা বলতে থাকি, যে শীতের শুরুতে শীতের যে সবজিগুলো ছিল, ফুলকপি, বাঁধাকপি, মূলা সহ অন্যান্য সবজিগুলো শুরুতে যে দাম ছিল, শীত বাড়ার সাথে সাথে সব এসব বাজারগুলোতে পণ্যর সরবরাহ বাড়ার সাথে সাথে কিছুটা কমতে শুরু করেছে। তারপরেও যেটি ক্রেতারা বলছেন, যে যেহেতু গত বছর বা আগে পূর্বের বছরগুলোর তুলনায় এখনো অনেকটাই দামগুলো কিছুটা বেশি বলে তারা দাবি করছেন। অভিযোগ করছেন যে এখনো পর্যন্ত সরবরাহ বাড়লেও সেভাবে দাম কমে আসেনি এখন পর্যন্ত। একই সাথে আলু, পেঁয়াজ, অন্যান্য রসুনের দামগুলো যদি বলি, পেঁয়াজ এবং রসুনের দাম গত 15 দিন স্থিতিশীল অবস্থায় রয়েছে, কিন্তু আলুর দাম এবং গত 1 মাসের মধ্যে 50 টাকা থেকে ধাপে ধাপে কিন্তু এখন 75 টাকা বিক্রি করছে বিক্রেতারা। এবং নতুন আলু একদমই নেই বললেই চলে বাজারে। এবং তারা বলছেন যে বিক্রেতারা বলছেন যে আলুর দাম আসলে কারণে বেশি কিনতে হচ্ছে, এবং বাজারে যখন বিক্রি করতে হয় তখন ক্রেতা বিক্রেতার সাথে একটু ঝগড়া বেজে যায়, এমন একটা পরিস্থিতি। বলছেন যে 120 টাকা করে যদি কিনে, যদি এখানে 130 টাকা বা 40 টাকা দাম হাঁকানো হয়, সেক্ষেত্রে ক্রেতারা এসব আলুগুলো কিনতে চান না। একই সাথে তাদের মধ্যে একটা ঝগড়া বেঁধে যায় নিয়মিত। এসব ঘটনা কিন্তু ঘটছে বলে তারা জানিয়েছেন। এখন পর্যন্ত পুরনো আলু যেটি, সেটি 75 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। একই সাথে যে বুন্দিমালের যে বাজার, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চালের বাজার এখনো পর্যন্ত স্থিতি রয়েছে। গত 1 মাসের মধ্যে কোনো চালের দাম এখন পর্যন্ত বাড়েনি, মোটা চালের দাম পূর্বের অবস্থায় রয়েছে। এবং হচ্ছে যে সয়াবিন তেলের দাম এখন পর্যন্ত কিন্তু পাচ্ছেন না বলে বিক্রেতারা বলছেন, যে ক্রেতারা যেভাবে চাচ্ছে সেভাবে তারা দিতে পারছে না। শীত আসলেও আসার সাথে সাথে যে কাপ্তে লেগের মাছ, সেটি কিন্তু কমে এসছে এবং দামও বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা যদি না বাড়ানো হয়, তাহলে ক্রেতাদের আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে বলে তারা জানিয়েছেন। জুবাইর, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।